নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার খেলার দিকে নজর রাখবো, যেখানে রাজ্য ওপেন প্রাইজ মানি দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 8 ডিসেম্বর। রাজ্য ভিত্তিক এই প্রতিযোগিতা ইউথ ক্লাবে অনুষ্ঠিত হবে বলে খবর। ইউথ ক্লাবের উদ্যোগে প্রথম বর্ষের এই আসর ম্যাট্রিক্স চেস একাডেমির আগরতলার পক্ষ থেকে সহযোগিতায় এই আসরের আয়োজন করা হচ্ছে। কি বক্তব্য উঠে এসেছে এই আসরকে কেন্দ্র করে, শুনুন। আমাদের সহযোগিতা করবে ম্যাট্রিক্স চেস একাডেমি। সেই সম্বন্ধে আমাদের বিস্তারিত আপনাদের কাছে বলবেন সেই টুর্নামেন্টের কনভেনার দিলীপ সরকার ও বাসুদেব ঘোষ। আমি তাদেরকে অনুরোধ করছি এটা ব্রিফ করার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্রথমেই সাংবাদিক বন্ধু, ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া এবং চ্যানেল প্রিন্ট মিডিয়া সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই প্রেস মিটকে সফল করার জন্য। সাথে সাথে 8ই ডিসেম্বর আমরা প্রথম রাজ্যভিত্তিক ওপেন চেস চ্যাম্পিয়নশিপ যে টুর্নামেন্টটা 24 আমরা করতে যাচ্ছি, তাকে যাতে আমরা সফল করতে পারি, আমরা সমস্ত রকম ব্যবস্থা আমরা আশা করি করতে পারবো। কিন্তু প্রচারের দিকটা আমাদের একটা দুর্বলতা আছে। সারা রাজ্যের খেলোয়াড়রা যাতে অংশগ্রহণ করতে পারে এই দিকটা এবং মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনার সহযোগিতা আমরা কামনা করছি। রাজ্য ওপেন প্রাইজ মানি দাবা প্রতিযোগিতা 24 আমরা করব 8ই ডিসেম্বর আমাদেরই ক্লাবে। সহযোগিতা হিসাবে থাকবেন ম্যাট্রিক্স চেস একাডেমি আগরতলা। আমরা আশা করছি 50 থেকে 70 জন, তারও বেশি একটা সারা পড়েছে। এর মধ্যে আমরা লক্ষ্য করেছি উদয়পুর থেকে 30 জনের মতো প্রতিযোগী অংশগ্রহণ করবে, এটা সারা পড়েছে। আশা করি আমরা একটা ভালো সংখ্যক দাবারু সেটা অংশগ্রহণ করবে। ওপেন এই দাবা এই প্রথমেই কোনো আমন্ত্রণ হচ্ছে। আমরা এতে সিদ্ধান্ত নিয়েছি যারাই অংশগ্রহণ করে আমরা 7 জনকে আমরা, যারা প্রথম থেকে 7ম স্থান হবে ওপেন, তাদেরকে আমরা পুরস্কৃত করবো প্রাইজ মানি। যে প্রথম হবে তাকে আমরা 3000 টাকা আমরা পুরস্কৃত করব। তারপরে আমরা যাকে পুরস্কৃত করব 7 যে হবে 2500 টাকা, তৃতীয় 2000 টাকা, চতুর্থ 1500 টাকা, পঞ্চম 1000 টাকা, সপ্তম 750 টাকা এবং সপ্তম হলো 500 টাকা। তাছাড়াও ওনার চ্যাম্পিয়ন যিনি হবে ওনাকে ট্রফি দেওয়া হবে। পাশাপাশি ওপেন এই চেস টুর্নামেন্ট থেকে আমরা অনূর্ধ্ব 6, অনূর্ধ্ব 8, অনূর্ধ্ব 10, অনূর্ধ্ব 12 এবং অনূর্ধ্ব 14 এই বিভাগে যারা 1 থেকে 5 নম্বর অব্দি স্থান দখল করবে তাদেরকে আমরা পুরস্কৃত করব। তাছাড়া আরেকটা বিশেষ আমরা একটা পুরস্কার আমরা রাখছি, যেটা হলো আয়োজকদের বক্তব্য আপনারা শুনলেন। আগামী 7 ডিসেম্বর অংশগ্রহণের শেষ দিন, এরপরে আর কোনো এন্ট্রি হবে না। এন্ট্রি ফি 200 টাকা এবং তার সাথে থাকছে প্রাইজ। বিশেষ করে 8 ডিসেম্বর এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ সকলের মধ্যে। সংবাদ আপাতত এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।